নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মা কখনো অসুন্দরও হয় না, মা কখনো বেকারও হয় না। মা অসুন্দর কথাটা শুনতে কিন্তু খুব খারাপই লাগলো, হয়তো অনেকেই শুনেছো, সোশ্যাল মিডিয়া খুব ছড়াছড়ি, যদিও আমি এ বিষয়ে যাচ্ছি না, তো এটাও যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু মা অসুন্দর কথাটা শুনতে কিন্তু খুব খারাপই লাগলো। মাকে কখনো অসুন্দর বলা যায়? খুব খারাপ লেগেছে। যাই হোক, এখানে সকালবেলা দেখো কড়াতে একটু শস্য আর কারি পাতা ফোড়ন দিয়ে চিড়া পোহা করে নেব সবজি দিয়ে সকালে টিফিনের জন্য। আজকে যেহেতু শনিবার, এটা শনিবারের ব্লগ, শনিবারে তো নিরামিষ খাই, তা আজকে নিরামিষই হবে আর কি। চাকরি, আরেকটার নাম হাউসওয়াইফ। একজন হাউসওয়াইফ মা হওয়া অত সহজ না, এটা প্রবাদ বাক্য হলেও একজন মাই বোঝে যে মা হওয়াটা যে কী জিনিস। একজন হাউসওয়াইফ মাই কিন্তু পারে সকাল 5টার থেকে রাত 12টা পর্যন্ত নিজেদের শখ আহ্লাদ সবটা কিন্তু মনের মধ্যে চেপে রেখে সংসারের জন্য নিজেকেই উজাড় করে দিতে পারে। নিজেদের সন্তানের সমস্ত কিন্তু চাহিদা আবদার সবটা পালন করতে কিন্তু একজন মা কখনো পিছু পা হয় না, তাই না বলো? এটাও ঠিক, একজন কর্মজীবী মাও যেমন বাইরে কর্ম করে এসেও কিন্তু সংসারের সব দায়িত্বটা পালন করে, আবার একজন হাউসওয়াইফ মাও কিন্তু সেটাই করে, দুভাবেই করে কিন্তু একজন মা মাই পারে। তো সে মা কখনো অসুন্দর হয়, সে মা কখনো বেকার হয়, সে মা কখনো অসুন্দর হয় না। তো চিড়া পোহাটা হয়ে গেছে, তো সকালে টিফিন করে আমি আর এত সকাল তো টিফিন করি না, আমিও একটু চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে আজকে দুদিন ধরে দেখি ভালো রোদ উঠেছে, মানে এখন তো এই সময়টা যদি রোদ উঠে না তাহলে শীতটা একটু কম লাগে আর কি দিনের বেলাটা। তো দুদিন ধরে দেখি দিনের বেলা ভালো রোদ উঠছে, একটু গরম গরম লাগছে, ভালোই লাগছে আর কি এই সময়টা। তো আজকে রোদ দেখে একটু দোতলায় চলে এলাম, যেহেতু বাড়ির পাশে কাজ হচ্ছে, বাড়ি ফ্ল্যাট হচ্ছে, তো বাড়িতে তো দোতলায় যেহেতু আমরা থাকি না, মানে দোতলা তো কেউ থাকে না, তো আমি বেশিরভাগ দরজা জানলা বন্ধই রাখি। কিন্তু যতই বন্ধ রাখো না কেন, যতই এটাকে মানে ওকে যতই না করি, যতই বারণ করি না কেন, যতই ওকে অপমান করি, যত অবহেলা করি না কেন, কিন্তু ওর তো আশা বারণ করবেই না, বরং এখন তো আরও বেশি আসছে যেহেতু বাড়ির কাজ চলছে। তো ধুলোবালি আসা তো ওদের তো লজ্জা বলতে কিছু নেই, ঘৃণাও নেই, লজ্জাও নেই। তো ওদেরকে আসতে বারণ না করলেও, মানে বারণ না করলেও আসবে, করলেও আসবে, কিছু করার নেই। যাই হোক, তো যতটা পেরেছি ততটাই পরিষ্কার করেছি। তো এখন ভালো করে পরিষ্কার মানে করেও লাভ নেই, আর না করলেও মনটাও মানে না আর কি, যেহেতু নোংরা তো থাকতে পারি না, তো এই জন্য আর কি না করলেই নয়। তো চাদরটা একটু পরিষ্কার করে মানে ঝেড়ে দিলাম, ঝেড়ে আবার পাল্টিয়ে দিলাম, আর চেঞ্জ করে আবার অন্য চাদর পেতে দিলাম। আর এগুলো তো পুরো ধুলো বসে গেছে, যেহেতু শীত ছিল না, কয়েকদিন আসতে পারিনি। এসেছি, দোতলা তো আসতেই হয় যেহেতু ঠাকুরঘর আছে, না থাকলেও মানে রাতে ঘুমোই না, কিন্তু আসতে তো হয়। কিন্তু শীতের মধ্যে ইচ্ছা করছিল না কয়েকদিন পরিষ্কার করতে, কিন্তু সেটা আজকে দেখলাম না করলে নয়, আরও নাহলে বেশি চেপে যাবে, সব নোংরাগুলো আরও বেশি করে বসে থাকে, মানে চোখে ভাসছে, ওই জন্য একটু একটু করে নিচ্ছি। আজকে কাজ বন্ধ আছে, কালকের থেকে আবার শুরু হবে, আবার ঢুকবে। তো সবটা যেটুকুন পেরেছি সেটুকুন, মানে না করলে নয় সেটুকুনই করেছি, পুরোটা যে ডিপ ক্লিন করেছি তা নয়, যে ডিপ ক্লিন এখন করেও লাভ নেই। তো ওই জন্য আজকে দোতলাটা মুছবো, প্রতিদিন তো মুছি না, যেদিন যেদিন মুছি না সেদিন সেদিন মানে যেটুকুন না করলে নয় সেটুকুন করে নিচ্ছি আর কি, ধুলোবালিটা পরিষ্কার করে নিচ্ছি। তো করে তারপর দোতলাটা মুছে নেবো আর কি। আমার যেদিন মোছা থাকে, সব দিন তো মুছতে পারি না, যেদিন মোছা থাকে সেদিনই করি, পরিষ্কার করি আর কি, সেদিনে হয়তো বিছানার চাদর টাদরগুলো পাল্টাই। মাকে অসুন্দর শুনতে না খুব খারাপই লাগলো, আমার তো খুব খারাপ লেগেছে। তো অফ ক্যামেরার ভিতরে যে প্যাসেজটা ছিল এটা অফ ক্যামেরা মুছে নিয়েছি, মুছে তারপরে এই পার্টটা মুছে নেবো আর কি। এখন একটাও জানলা দরজা কিচ্ছু খুলি না,
শীতেও এমনি একটু কম খুলি, কিন্তু এখন তো খুলিই না, যেহেতু পাশে বিল্ডিং হচ্ছে, ওই জন্য সব নাহলে তো ধুলোবালি আসে, ওই জন্য খোলাই হয় না। তাও কিন্তু ধুলোবালি আসেই। যদি ঘর মোছার জলটা দেখাতে পারতাম না, তাহলে বুঝতে পারতে যে কতটা কালি, শুধু কালি আসছে এখন। শুধু কিছু করার নেই, এখন হবেই, যেহেতু কাজ চলছে, তার জন্য তো ওরা কাজ বন্ধ করবে না। বাড়িঘর থাকলেও মানে বড় বাড়িঘর সবারই ভালো লাগে, কিন্তু বাড়িঘর থাকলেও পরিষ্কার না থাকলেও কিন্তু ভালো লাগে না। কিন্তু পরিষ্কার রাখতেও কিন্তু অনেকটা যেমন সময়ও লাগে, শরীরও লাগে, সবটাই লাগে। আর নিজের কাজ নিজে করতে যেমন যেটা পরিষ্কার হয় না, সেটা কিন্তু মানে অন্য কারো হাতে হয়, মানে হয় ঠিকই, কিন্তু ওই নিজের মনের মতন হয়ে ওঠে না হয়তো। মানে ওই যে নিজেদের যদি ম্যানিয়া থাকে না, তাহলে কিন্তু ওইটা হবে না। আর যদি ম্যানিয়া না থাকে, তাহলে কিন্তু এটা হয়। ম্যানিয়া থাকাটা ভালো না, আমি নিজেই বুঝি, আমার যেহেতু আছে, আমি নিজে বলি, সবাইকে বলি ম্যানিয়া থাকাটা ভালো না, এটা একটা রোগ। আমার মধ্যে কিন্তু আছে এই রোগটা। এই রোগটা থাকা কিন্তু ভালো না, এতে থাকলে আরও কষ্ট। তো যাই হোক, দোতলাটা মোছা হয়ে গেছে, মুছে সবটা পরিষ্কার করে। আর আমাদের ফ্রিজটা যে খারাপ, এটা আগেও বলেছিলাম, তো এটা লোক দেখে গেছে, এটা খারাপ হয়ে গেছে, এটা আর ঠিক হবে না। তো আজকে এটা চলে যাবে আর কি। তো এটাকে ছেড়ে দিয়েছি, একজন নিয়ে যাবে, ও ভ্যান নিয়ে এসছে, এই জন্য সবটা যা যা ছিল অনেক যত্ন করে রেখেছিলাম আমি। সবসময় একটু খারাপ ছিল দেখে, জল হতো দেখে, মানে ওই জন্য অনেক যত্ন করে রেখেছিলাম, কিন্তু এখন আর চলবে না, ওই জন্য নিয়ে চলে গেছে। তো রান্না বসিয়ে দিলাম, দেখো সোয়াবিন দিয়ে আর ফুলকপি আলু দিয়ে তরকারি করে নিচ্ছি। এদিকে পনিরে আলুটা ভাজিটা বসিয়েছি, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। এদিকে মানে ফ্রিজটাও ফাঁকা করলাম, আবার নতুন ফ্রিজও চলে এসলো। তো নতুন ফ্রিজটা যে চলে এসছে না, ওই ফ্রিজটা আবার সব বার করে মুছে পরিষ্কার করে ওগুলো আবার ধুয়ে টুয়ে সব রোদে দিয়ে আসলাম। তো এই মাঝখান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আর এদিকে দেখো একবারে ঘরের চাল দিয়ে, মানে সিদ্ধ চাল দিয়ে ওই মানে ভাজা ভাতই বলতে পারো, ফ্রাইড রাইসও বলতে পারো, যেটাই বলা যায় সেটাই করে নিলাম আর কি দুপুরের জন্য, আমাদের 3 জনের জন্য। এদিকে পনিরটা করেছি, আর সোয়াবিন আর আলু ফুলকপি তরকারি করেছি, সেটা রাতে হয়ে যাবে। আর এখন ভাজা ভাত আর পনিরটা দিয়ে খেয়ে নেব, তো সেটাই করে নিলাম। এটাই দুপুরবেলা মেনু ছিল। তো ওদিকে তো অফ ক্যামেরা অনেক কাজ করেছি, নতুন ফ্রিজটা সব মুছেছি, পরিষ্কার করে দেখো সাজিয়ে গুজিয়ে দিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক আদা এনেছে, এই সময় আদা আনা হয়, আদাগুলো এনে না ইয়ে করা হয় আর কি। প্রতি বছরে এরকম আদা আনে, আদাগুলো আমি গ্রেট করে রাখি, তারপরে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই, তাহলে ওইটা চাও খাওয়া হয়, আবার তরকারিতেও দেওয়া যায়। তো এইভাবে করে রাখি। তো এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর বসিনি, তো সঙ্গে সঙ্গে এটা করে নিলাম, আদাগুলো সব গ্রেট করে নিলাম। তো হয়েও গেছে, অনেকখানি আদা ছিল, প্রায় 1 কেজি মতো এনেছে, আরও আনবে। এখন 500 মতন করেছি, বাকিটা আছে। তো এইটুকুন করলাম। এখন ফ্রিজটা আবার সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন জামা কাপড় ছাড়বো। তো তো যেহেতু ঠাকুর ঘরে যাব, তো ওই জন্য জামা কাপড় ছাড়ার আগে দেখলাম ডিমটা রেখে দিই ফ্রিজে। তো ডিমটা ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তখন ডিমটা ভরে রাখলাম আর কি। মধ্যবিত্ত করে মধ্যবিত্ত জিনিসই আসে। মধ্যবিত্ত করে নতুন জিনিস এসলো আজকে বাড়িতে। যাই হোক, যেমনই হোক, তাকে ফ্রিজটা একেবারে চলছিল না দেখি ফ্রিজটাকে আনা আর কি। এটা না হলে নয়, এমন কোনো মানে দামি জিনিস না, মানে খুব, কিন্তু এটা তো দরকারি। তো সন্ধ্যার সময় চলে এলাম, এখানে প্রতি শনিবারেই আসি। এখানে বাতি জ্বালায়, অনেকেই জ্বালায়, আমি একা জ্বালাই না, অনেকেই জ্বালায়। তো বাতি জ্বালতে আমার ভালো লাগে। এটা তো অশ্বত্থ গাছ, তো অশ্বত্থ গাছে শনিবারে বাতি জ্বালানো, তেলে বাতি জ্বালানো ভালো। তো
তো জ্বালাই, আমি অনেক বছর ধরে জ্বালাচ্ছি। আগে কিন্তু এত মানে ছিল না, আগে শুধু একটা গাছ ছিল, তখন থেকে আমি জ্বালাতাম। এখন তো বেদি টেদি করে দিয়েছে, এখন ওখানে শিবলিঙ্গ রাখা, মানে পুজো টুজো হয়, তো ভালো লাগে, ওই জন্য আসি, জ্বালাই। পুজো পার্বণ তো আমাদের সবারই ভালো লাগে, তাই না বলো? অনেক শিবলিঙ্গ আছে এখানে, অনেকে হয়তো রেখে যায় আর কি, যারা বাড়িতে রাখেন তারা এখানে রেখে যায়। বড় একটা আছে আর বাকি সব ছোট ছোট আছে। তো বাড়ি চলে যাব, আমার মানে বাতি জ্বালানো হয়ে গেছে, তো জ্বালিয়ে তার বাড়ি চলে যাব। হ্যাঁ, এখন গেট টেট দিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে, এখন আগে এরকম ছিল না। এখন মানে চারদিকটা বাউন্ডারি দিয়ে গেট টেট দিয়ে দিয়েছে, দেখতে মানে দেখতেও ভালো লাগে। তো বাড়ি যাচ্ছি, অন্ধকার তো, পুরো রাস্তাটা অন্ধকার। বাড়ি চলে আসলাম, চা করে নিলাম, এখন চা খেয়ে নেব দুজনে। চা খেতে খেতে আজকে ব্লগটাও শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীত আস্তে আস্তে একটু মানে এখানে তো কমছে, আসামে এখনও শীত কমেনি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো। অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, কেন বলতো ভয়েস দিতেই পারছিলাম না, এত আওয়াজ হচ্ছিল, অনেকবার কেটে কেটে তারপর ভয়েসটা দিলাম, অনেক সময়ও লেগেছে। এরকম হবে, চলবে, যেহেতু বাড়ির কাজ চলছে এখন, চলবেই, কিছু না কিছু আওয়াজ চলতেই থাকবে। এইভাবে আমাদেরও চলতে হবে, সময়ের সাথে সাথে আমাদেরও চলতে হবে, তাই না? তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো। তো এটাই বলছিলাম, মিষ্টিটা ভালো না, সেটাই বলছিলাম আর কি। তো এই স্মৃতিগুলোই থাকবে।